গরমের দিনে আমের জুস খেতে কার না ভালো লাগে বলেন? সেটা যদি হয় বাসায় বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি সুন্দর আমগুলো আমরা পেড়ে নিয়েছি। আর এমনিতে আম ঝরে যাচ্ছে, তার মধ্যে পারছি। তার জন্য খেয়েছি অনেকগুলো বকুনি। এই যে সুন্দর করে আমগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে কাটতে বসে গেছি। কাটতে বসেও শান্তি নেই। কারণ অনেক বকাবকি খেতে হয়েছিল তখনও। আমরা নাকি কোনো রকম কাজ-কাম কিচ্ছু করি না, শুধু সারাদিন আমই খাই। বলেন তো কি করব? আমের দিনে আম খাবো না তাহলে কি খাবো? সারাদিন শুধু এর জন্য বকাবকি করতেই থাকে। এই যে পুদিনা পাতা রেডি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখন আর খেতে পারিনি। রাত হয়ে গেছে, তারপরে আমরা আবার সেই আম নিয়ে বসেছি। এখন আমগুলো সুন্দর মতো ব্লেন্ড করে নিবো। আর সেই পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি। আর আমাদের মতো সবাই একটু এরকম এ এক টাইমে রেডি করে অন্য টাইমে খাবেন, দেখবেন কেমন হয়। মানে মুখের স্বাদটা তো একদম চলেই যায়, ভালো হলেও আর ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম চিনি। এই যে দিছি কাঁচামরিচ। এতগুলা কাঁচামরিচের জন্য একটু আমের জুসটা আর খেতে পারেনি কেউ। চিনি যতই দেই কিন্তু স্বাদ কিন্তু বিনষ্ট হয়েই গেছে। একবার হয়েছে, একবার রেডি করার কারণে অন্য টাইমে খাওয়া, আবার হয়েছে অনেক কাঁচামরিচ দেওয়ার ফল। এই যে রোদুশিকে নিয়ে আমি বাইরে দাঁড়ায় আছি, কারণ রোদুশি অনেক ভয় পায়। ব্লেন্ডারের শব্দ শুনলে অনেক ভয় পায়, তার জন্য। ফাইনালি আমের জুসটা কিন্তু রেডি হয়েই গেছে। আর এই যে এখানে ঢালতেছি ঠিকই, কালারটা এত সুন্দর আসছে বলার মতো না, কিন্তু কেউ ঝালে আর খেতে পারেনি। আমাদের মতো একটু ট্রাই করবেন বেশি ঝাল দিয়ে। সবাই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর আমের জুসটা আমাদের মতো একবার সবাই কিন্তু ট্রাই করবেনই। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।